শান্তি মঙ্গল কামনা পরম পিতার কাছে প্রার্থনা করি। আর সবাই যারা উপস্থিত আছেন আর যারা সবাই শুনছেন, সবার শান্তি স্বস্তি পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি। এত সুন্দর সৎসঙ্গে একটা ভক্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। সবার গান কীর্তন, গান সুন্দর একটা অদ্ভুত একটা ভাবের সৃষ্টি করেছে, ভাবের সঞ্চার করেছে। বসে বসে ভাবছিলাম যে এই ভাদ্র পরিক্রমা তো গেল, গত 1 মাস ধরে 2-3টে করে সৎসঙ্গ। এত সৎসঙ্গ বোধহয় নর্মাল ভাবে জীবনে করি নাই। একদিন এমন একটা অবস্থায় 30শে ভাদ্র 7টা সৎসঙ্গ করতে হয়েছে, এমন পরিস্থিতি গেছে। তা প্রত্যেকদিন ভাবি যে আজকে এবার নতুনত্ব কিছু একটা আলোচনা, নতুনত্ব ভাব, ঠাকুরকে বলি যে ভাব ঠাকুর তুমি একটা ভাব সৃষ্টি করো, যে ভাব একটা নতুন নতুন ভাবে তোমাকে প্রেজেন্ট পরিবেশন করতে পারি, পরিবেশন করতে পারি। আর তো একটা গল্প এই প্রসঙ্গে একটা মনে পড়ছে। ঠাকুর তখন হিমায়তপুরে আছেন, তো মাতা মনমোহিনী দেবী ওই পদ্মাতে যান প্রত্যেকদিন সকালবেলা স্নান করতে। তো স্নান যখন করতে যান, একটা জমি, একটা অন্য একটা মানুষের জমির উপর দিয়ে একটা শর্টকাট যেতে হয় বলে ওই প্রতিবেশীর এক জমির উপর দিয়ে একটু শর্টকাট করে যেতে পারেন গঙ্গা পদ্মাতে স্নান করতে, নইলে অনেকটা দূর পর্যন্ত ঘুরে যেতে হয়। তো এইভাবে চলছে, সবে ঠিক চলছিল। হঠাৎ করে সেই প্রতিবেশী মানুষটি মাতা মনমোহিনী দেবীকে বললেন, দেখো তুমি আর আমার জমির উপর দিয়ে কিন্তু যাবে না। তারপরে মাতা মনমোহন দেবী অনেক অনুনয় বিনয় করলেন, দেখুন আমার তো যেতে অনেক টাইম লাগবে, ওইদিকে ঘুরে যেতে গেলে অনেকক্ষণ সময় লাগে, তো আপনি দয়া করে একটু পারমিশন দিন। আমি শুধু তো আপনার জমিটুকু ব্যবহার করব, আর তো কোনো কাজ নাই, আপনার জমির ধানও ছিড়বো না, কোনো কিছুই করবো না। কিন্তু সে মানুষটি খুব নাছোড়, তিনি কোনো মতেই রাজি নন যে মাতা মনমোহিনী দেবী ওই জমির উপর দিয়ে যান। যাই হোক, মা খুব মনক্ষুণ্ণ হয়ে চলে এসছেন। এই খবর ঠাকুরের কাছে যেদিন পৌঁছালো, ঠাকুর বেশ কয়েকদিন পরে খবর পেলেন যে মায়ের সাথে এরকম ব্যবহার হয়েছে, মানুষটি ব্যবহার করেছেন। ঠাকুর খুব মনক্ষুণ্ণ হলেন। ঠাকুর সেদিন খেতে বসছেন, খেতে বসে মা খেতে দেবেন, বলছেন, ঠাকুর বলছেন যে মা আজকে আর আমাকে থালায় ভাত দিস না, তুই বলে সম্বোধন করতেন, এত আপনত্ব বোধে ডাকতেন যে যে তুই আমাকে আজকে থালায় ভাত দিস না, আজকে আমি মাটিতে ভাত খাবো। তারপর সেখানে মাতা মনমোহনী দেবী মাটিতেই ভাত দিলেন, তরকারি দিলেন। ওইখানে দীর্ঘদিন ধরে ঠাকুর বেশ কিছুদিন ধরে মাটিতে ভাত তরকারি খেয়েছেন। তারপর এমন একটা দিন আসছে, বেশ কিছুদিন পর ওই মানুষটি বাধ্য হয়েছেন ঠাকুরের কাছে সেই তার সম্পত্তিটা বিক্রি করতে। এমন একটা পরিস্থিতি তৈরি হলো। তারপরে তিনি ঠাকুর মায়ের নামে সেই জমিটা লিখে দিলেন। লেখার পর ঠাকুর করলেন কি, তিনি কেমন আচরণ করছেন দেখেন, এটা একটা দেখার মতো বিষয়। আমরা হলে নর্মালি কি করতাম, যে সে মানুষটির বাড়িতে যেতাম, যে বাড়িতে গিয়ে কি বলতাম, দেখেন এবার কিরকম মজা, আপনি তো বিক্রি করতে বাধ্য হয়েছেন, আর আপনিও আমার জমির উপর দিয়ে যাবেন না, আমিও প্রতিশোধ নিতাম। আর ঠাকুর গিয়ে কি করলেন, ঠাকুর গিয়ে সেইখানে উপস্থিত হলেন, সেই বাড়িতে উপস্থিত হলেন জমিটা রেজিস্ট্রি হওয়ার পরে। সেই বাড়িতে গিয়ে মানুষটির কাছে গিয়ে হাত জোড় করে, হাঁটু গেড়ে হাত জোড় করছেন, করে বলছেন, পর্যন্ত, অনেক দিন পর্যন্ত আপনি আমার মাকে আপনার জমির উপর দিয়ে যাওয়ার পারমিশন দিয়েছিলেন, এই জন্য আমি চিরকৃতজ্ঞ। আর আপনি আজকে এই মায়ের কাছে জমিটা বিক্রি করতে পেরেছেন, বিক্রি করার সৌভাগ্য আপনার আমাদের হয়েছে, তো আমরা কিনতে পেরেছি, মায়ের দুঃখ মোচন করার সৌভাগ্য আমার হয়েছে, আর এটাতে আপনি সহযোগিতা করেছেন, তাই এটার জন্য আমি প্রচন্ড ভাবে আপনার কাছে কৃতজ্ঞ, এমন ভাবে বলছেন। আর তারপরে বলছেন, জমিটা তো এখন আমাদের হলো, কিন্তু তার মানে আপনি যে জমিটা ব্যবহার করবেন না তা কিন্তু নয়, আপনি আমার মা যেমন ভাবে আপনার জমি ব্যবহার করতেন, তেমনি আমাদের জমিটাকেও আপনি তেমন ভাবে ব্যবহার করবেন। ঠাকুর যখন এরকম ভাবে বলছেন, তখন ওই মানুষটি সে তার সম্বিত ফিরে এলো, বলছে, না না বাবা, তুমি কি বলছো, আমার সত্যি সত্যি সে সময় ভুল হয়েছিল, আমি ভুল করে তোমার মাকে আমার জমির উপর দিয়ে যেতে দেইনি। তো তারপর সেই মানুষটি খুব অনুতপ্ত হলো। পরবর্তী ক্ষেত্রে তিনি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। তো ঠাকুরের এই যে মাতৃভক্তি, মায়ের প্রতি তার যে অকাট্য টান, এটা যে কেমন করে মাকে কেমন করে সারা জীবন ধরে খুশি করতে হয়। একবার শুনেছিলাম ছোটবেলাতে, তারা যখন খুব ছোট, বাদল কাকা আছেন, খেপু কাকা আছেন, মায়ের বাইরের মানুষরা বলে, দেখ তোর ভাইরা কিন্তু, ভাইদের কিন্তু মা খুব ভালোবাসে, তোকে কিন্তু একদম ভালোবাসে না। সত্যি সত্যি ঠাকুর দেখতেন
মা কিন্তু তাকে খুব বকাঝকা করতেন, কিন্তু ওই দুই ভাইকে যেহেতু ছোট তারা খুব আদর যত্ন করতেন। একবার ঠাকুর পদ্মা থেকে স্নান করে আসছেন, এসে মা তখন ওইখানে সবে গোবর দিয়েছেন, গোবর দিয়ে ওই উনুনের সামনে রান্না করছেন। তো সেখানে একটা কর্দমাক্ত অবস্থা আছে, ঠাকুর বুঝতে পারেননি, ওইদিকে বাদর কাকা কাঁদছে। তো ঠাকুর তখন ভাবছেন, যদি আমি ওই ভাইকে যদি কোলে করে মায়ের কাছে যদি আনি, তাহলে ওদের মা খুব খুশি হবেন। তো এই ভাবনা নিয়েই তখন ওই ভিজে গামছাতে বাদল কাকে কোলে করেছেন, কোলে করে নিয়ে মায়ের কাছে আসছেন। মায়ের কাছে যেই আসছেন, আর ওই কাদার মধ্যে যেই আসছেন, এক সেই নতুন কাদা গোবর দিয়েছেন, আর সেখানে সমস্ত কিছু জলাঞ্জলি হয়ে গেছে, আর তার ভিজে গামছার জল পড়ছে। মা এসে সপাটে একটা চর বসিয়ে দিয়ে বা এক কান মলে দিয়ে বলছেন, তোর এখনো পর্যন্ত বুদ্ধি হলো না? এই তো বয়স হয়েছে, তোর এখনো পর্যন্ত বুদ্ধি হলো না? তো ঠাকুর বুঝতেই পারছেন না কি তার অন্যায়, কি তার অপরাধ, তিনি বোঝেন না, বুঝতেও পারেন না। তারপর এমন করতে করতে তিনি খুব সংকুচিত হয়ে গেছেন। একদিন এমন করে তার মনের মধ্যে খুব ডিপ্রেশন আসলো। এই যে আমরা ডিপ্রেশন বলি, ঠাকুর কেমন করে ডিপ্রেশন গুলো কাটাচ্ছেন, তার অদ্ভুত তুকটা কি? এইরকম পরিস্থিতি পড়লে আমরা কি করতাম, আর ঠাকুর কি করেন, আমরা বা কি করব? এই যে পূজ্যত বাবাইদা বলছেন যে ঠাকুরত্ব জাগা, এই ঠাকুরত্ব জাগা মানে প্রতি পদে পদে এমন একটা প্রতি পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতিতে ঠাকুর সেই সময় কি ব্যবহার করেছেন। দেখুন ঠাকুর কি করলেন, খানিক দিন পরে তিনি যখন সংকুচিত হয়ে পড়লেন যে সত্যি সত্যি মা আমাকে আদর যত্ন করেন না, তো আমার ভাইদের করেন। তো এই করতে 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 আদর যত্ন করেন না, করতে করতে তিনি খুব সংকুচিত হয়ে যাচ্ছেন। তারপর তিনি খুব দুঃখ পাচ্ছেন। ইন দ্য মিন টাইম ঠাকুর একদিন পদ্মার তীরে ছুটছেন, ছুটতে ছুটতে উন্মুক্ত পদ্মার তীরে গিয়ে তিনি খুব ভোরবেলা যখন সূর্য উঠছে, ওই উন্মুক্ত তীরে গিয়ে দু বাহু তুলে তিনি চিৎকার করে বলছেন, যে কি বলছেন, মা আমার ভাইকে যতই ভালোবাসুক আর আমাকে যতই ঘৃণা করুক, আমার তাতে কিছু যায় আসে না। আমার তো মা, আমি তাকে ভালোবাসবই, আমি তাকে ভালোবাসবই। আমাকে যত ঘেন্না ছেদ্দা চাই করুক না কেন, আমি তাকে সেই চিৎকার করে বলছেন যে পরমপিতা তুমি আমাকে শক্তি দাও, মাকে যেন আমি ভালোবাসতে পারি। তারপর থেকে যেই মুহূর্তে তিনি বলতে শুরু করলেন, আস্তে আস্তে তার সংকোচ কাটতে শুরু করলো। সংকোচ কাটতে 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 আস্তে আস্তে তার জীবনের মধ্যে সে প্রসারণ আসতে শুরু করলো। এই যে আস্তে আস্তে ডিপ্রেশন কাটানোর যে অদ্ভুত মন্ত্র ঠাকুর শিখিয়ে দিলেন। বেশ কিছুদিন আগে একটা পূজ্যত বাবাইদার একটা গল্প শুনছিলাম। একটি মা আসছেন, হাই স্কুল টিচার, তিনি বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন, কিন্তু বাবাইদার কাছে আসছেন। তো বাবাইদা তাকে বলছেন, আপনি একটা কাজ পারবেন? যে কি কাজ? আপনি সোজা অনেক ভোরবেলা উঠবেন, সূর্য যখন উঠতে থাকবে, উঠে গিয়ে আপনি ছাদের উপরে গিয়ে একেবারে বলবেন, পরম পিতা আমি তোমার সন্তান, আমি অকৃতি অধম, আমি এরকম নই, আমি যা বলছি আমি তোমার সন্তান, আমি পরম পিতার সন্তান। তা এই বলে আপনি চিৎকার করবেন যে দয়াল আমি তো তোমার সন্তান, আমার আর ভয় নেই, আমি অন্ধকার অন্ধকার বলে পিছন ফিরে চিৎকার করতে থাকবো না, আমি অকৃতি নই, আমি অধম নই, আমি তোমার, তুমি প্রভু, আর আমি তোমার নিত্য দাস। এই ভাবনা নিয়ে তুমি যা বলবে আমি তাই করব। এমন করে আপনি হাত তুলে বলতে পারবেন যে পরম পিতা আমি তোমার সন্তান। এই যখন বলছেন, তারপর খানিক দিন পরে সেই মাটি এমন করে প্র্যাকটিস করলেন। প্র্যাকটিস করার পর তিনি খানিক দিন পরে বুদ্ধদেব বাবা দেখে বলছেন, আমার সত্যি সত্যি যেদিন থেকে বলতে শুরু করলাম, আমার মনের মধ্যে প্রসারণতা আসতে শুরু করলো, আমার সংকীর্ণতা কেটে গেল, আমার ডিপ্রেশন কেটে গেল। আস্তে 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 তিনি আবার সেই নতুন জীবন লাভ করলেন। দেখুন ঠাকুর কেমন ছোট ছোট তুক দিচ্ছেন। এই যে এখানে তিনি যে প্রসারণ করে তার উন্মুক্ত আকাশের নিচে তিনি যে ঠাকুরকে পরম পিতার সন্তান বলে নিজেকে ধন্য মনে করছেন, আর তিনি বলছেন যে আমাকে যাই ঘেন্না চেদ্দা করুক মা, আমাকে ভালোবাসতেই হবে, মাকে আমাকে ভালোবাসতেই হবে। তাই ঠাকুরের এই যে অমোঘ কথা, তাকে মাকে ভালোবাসতে হবে। মার জন্য তিনি জীবনে কি করেছেন, তার সামনে যখন মায়ের মাতৃভক্তির যখন গল্প হতো, কি অপূর্ব গল্প, সেই গল্পগুলো ঠাকুর মনোযোগ দিয়ে শুনতেন, বারবার করে বলতেন। সে আপনার শুনে থাকবেন যে সেই চাণক্যের গল্প। সেই চাণক্যর সামনের দিকে দুটো দাঁত উঁচু ছিল। এই যে দাঁত উঁচু থাকার জন্য তার নাকি জ্যোতিষীরা বলেছিল যে তোমার নাকি ভবিষ্যতে তুমি নাকি রাজ ঐশ্বর্য পেতে পারো, রাজ সিংহাসনে তুমি বসার উপযুক্ত হতে পারো ভবিষ্যতে। তারপর যখন মা যখন তাকে বলছেন যে চাণক্য, যে চাণক্য তুই তো ভবিষ্যতে রাজ ঐশ্বর্য হবি, রাজা হবি, তুই তো তখন আমাকে ত্যাগ করে চলে যাবি। যেই নাই বলা, বলছে কেন মা তুমি এরকম বললে? তো ওই যে তোর সামনের দুটো দাঁত, এটা নাকি একটা সুন্দর ঐশ্বর্যশালী হওয়ার একটা নাকি এক্সাম্পল, নাকি উদাহরণ নাকি। তো যে
চাণক্য সেই মুহূর্তে দূরে গিয়ে একটা শিল এবং নোড়া নিল, একটা বিরাট নোড়া নিয়ে তার সেই সামনের দুটো দাঁত সপাটে মেরে সেই দাঁতটা ভেঙে দিল। ভেঙে দিয়ে মায়ের কাছে গল গল করে রক্ত পড়ছে, মায়ের কাছে আনছে, এসে বলছে তুই বাবা কি করলি এটা? তো বলছে মা, এই দুটো দাঁত দিয়ে আমার থাকার জন্য যদি ভবিষ্যতে আমার রাজ ঐশ্বর্যের অধিকারী হয়, আর তুমি যদি আমার সাথে না থাকো, সেই রাজ ঐশ্বর্য আমার দরকার নেই, আমি চাই তোমাকে চাই। ঠাকুরের কাছে যখন এই গল্প বলা হচ্ছে, ঠাকুর বলছেন বল বল আর একটা গল্প বল। ঠাকুর কি অদ্ভুত ভাবে যখন বলছেন, তখন একটা মানুষ একজন গল্প বলছেন, ওই যে মান বলছেন নেপোলিয়ানের গল্প। নেপোলিয়ান বলেছিলেন না, নেপোলিয়ান বলছেন আমাকে যদি মাত্র তিনটে যদি মা দিত, তাহলে আমি পৃথিবী ওলট পালট করে দিয়ে ছেড়ে দিতে পারতাম, মাত্র যদি তিনটে মা যদি দিত। তো এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প ঠাকুরের কাছে তখন বলা হচ্ছে। নেপোলিয়ান তখন যুদ্ধ জয় করেছেন, অনেক বন্দী আছে, অনেক বন্দী জেলের মধ্যে আছে। দেখা গেল একটা বন্দী একটা মধ্যরাত্রে হঠাৎ করে দেখছেন যে ওইখানে যে ইংলিশ চ্যানেল যেটা আছে, সেই ইংলিশ চ্যানেলের মধ্যে একটা বাঁশ বাঁশ বেঁধে একটা একটা ওই সেই ভেলার মতো তৈরি করেছে। ইংলিশ চ্যানেল তো উথাল পাতাল অবস্থা, তো ভেলার মতো তৈরি করে নিজে একটা বৈঠক তৈরি করে মধ্যরাত্রে সেই মানুষটি, সেই ইয়ং ছেলেটা, 22-24 বছর তার বয়স, সে ওই সৈনিক হিসাবে সেখানে বন্দী ছিল নেপোলিয়নের কারাগারে। সেখান থেকে কোনো রকমে সে পালিয়ে আসছে, পালিয়ে এসে ইংলিশ চ্যানেলের বুকে সে নৌকা বেয়ে ওই পারে যাওয়ার চেষ্টা করছে। ওই পারে যাবে, কেন যাবে? সেইখানে যাওয়ার যখন চেষ্টা করছে, সেই মধ্যরাত্রে সেই তার নেপোলিয়নের সমস্ত সৈন্যবাহিনী টর্চ লাইট সার্চ করে দেখছে এমন একটা মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে। তখন তাকে সেই স্পিড বোট ফলো করে গিয়ে তাকে ধরে নিয়ে এসে নেপোলিয়নের কাছে নিয়ে আসা হলো। তো নেপোলিয়নের কাছে যখন ধরে নিয়ে আসা হলো, তখন তার শাস্তি, নর্মাল ভাবে বন্দীরা যখন পালিয়ে যায় তখন তার শাস্তি হচ্ছে একমাত্র তার মৃত্যুদণ্ড, তাছাড়া কোনো অপশন থাকে না। কিন্তু নেপোলিয়নের কাছে যখন নিয়ে আসা হলো, নেপোলিয়ন তখন যাকে জিজ্ঞাসা করলেন যে যুবক, তুমি কেন এই রকম অবস্থা থেকে, জেল থেকে পালিয়ে তুমি এই রকম ইংলিশ চ্যানেলের মতো একটা জিনিস, দুর্গম পথ যেখান দিয়ে এপার থেকে ওপারে হওয়া যায় না, তুমি সেখানে রিস্ক নিয়ে কেন তুমি যেতে চাইছিলে? তুমি ঠিক ঠিক মতো বলবে। তখন সেই বালকটি বলছে যে আমি আমি যখন 2 বছর আগে যখন যুদ্ধে আসি, সংসারে খুব অনটন ছিল, বাবা নেই, আমার মা একমাত্র মা ছিল। মা আমাকে বিদায় দিয়েছিল এবং বিদায়ের সময় আমি বলেছিলাম, মা, যুদ্ধে যদি আমি বন্দী হই আর যদি মৃত্যু হয় তাহলে আমার কিচ্ছু করার থাকবে না, যদি মৃত্যু হয় তাহলে তো তুমি আমাকে দেখতে পাবে না, আর যদি আমি বন্দী হই আর যেমন হয় আমি যদি জীবিত থাকি, আমি এনি হাউ তোমার কাছে কিন্তু আমি ফিরে এসে তোমাকে দর্শন করে যাব। আমার মা ওই ইংলিশ চ্যানেলের ওপারে ওই জায়গাতে বসে এখনো পর্যন্ত ছোট কুটির নির্মাণ করে আমার জন্য প্রতীক্ষা করে আছে। তাই আজকে আমি সুযোগ পেয়েছি, কোন রকমের জেল থেকে টপকে গিয়ে আমি সেই ইংলিশ চ্যানেল পেয়ে পারিয়ে আমি মায়াকে দর্শন করতে যাচ্ছি, মাকে আমি দেখতে যাচ্ছি শুধু। এই যখন এই কথাটা যখন বলছেন, নেপোলিয়নের চক্ষু দিয়ে দুই ধারা দিয়ে অশ্রু বইছে। বলছে তোর তোর এত এত তোর মাতৃভক্তি। আর ঠাকুরও তার তার সে অশ্রু বিগলিত হচ্ছে, আর তার মায়ের কথা মনে হচ্ছে যে সত্যি সত্যি। তখন নেপোলিয়ান তাকে বললেন, তাকে সমস্ত মানুষকে বললেন, এর যা মাতৃভক্তি আছে, একে কোনো মতেই ওকে মৃত্যুদণ্ড আমি দিতে পারি না। তখন তাকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দিয়ে শুধু মুক্ত করলেন না, তার নিজের একটি আংটি তাকে উপহার দিয়ে বললেন, তোমার এই যে মায়ের প্রতি তোমার ভালোবাসা, মায়ের প্রতি প্রেম আমাকে, যে আমার জীবনটাকে কৃতার্থ করেছে, আমি মনে রাখার মতো আমার মায়ের প্রতি শ্রদ্ধা জেগে উঠেছে, তুমি যে মাতৃ প্রেম দেখে দেখালে। তখন নেপোলিয়ান তার হাতের একটি আংটি তাকে দিয়ে দিল। তার পরবর্তী ক্ষেত্রে সেই সেই যুবকটি যতবার জীবনে যতদিন বেঁচেছেন বলছেন, এই আংটিটি আমার মাতৃ ঋণ হিসাবে, মাকে স্মরণ করার, মনন করার স্মৃতিস্বরূপ আমি রেখে দেবো সারা জীবন ধরে। আমাকে স্বয়ং নেপোলিয়ান আমাকে দিয়েছিলেন। ঠাকুরের কাছে যখন এই গল্পটা যখন বলা হচ্ছে, ঠাকুর তখন তার চক্ষু দিয়ে অশ্রু বিজড়িত হচ্ছে। সে এক অপূর্ব দৃশ্য, যে মায়ের প্রতি তার যে অপূর্ব টান। তার মা তিনি যখন গর্ভে আসছিলেন, মাতৃগর্ভে যখন আসছিলেন, ঠাকুরকে ভাগবত তখন ভিভিডলি সবকিছু বলতে পারেন। ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেমন ভাবে পৃথিবীতে আসছেন, বলছে মাতৃগর্ভে আমি আসছি। ওই মাতৃগর্ভে তিনি কেমন করে আসছেন, বলছেন সূর্যের মধ্য দিয়ে আমি পৃথিবীর মুখে অবতীর্ণ হয়েছি, সমস্ত দেবদেবী আমাকে তখন অভ্যর্থনা করছে, হিসেবে মায়ের গর্ভে প্রবেশ করলাম। এ কেউ বলতে পারে? আমাদের ছোটবেলায় নাড়ি কাটার সময় তাই স্মৃতি থাকে না, অনেক দিন পরে আমাদের স্মৃতি আস্তে আস্তে জাগতে থাকে। সেই ছোটবেলার স্মৃতি পর্যন্ত ঠাকুরের সবকিছু ভিভিডলি মনে আছে। বলছেন আমি মায়ের মধ্যে, আমি যখন মায়ের অন্তঃসত্ত্বার মধ্যে যখন আমি আছি, একটু একটু করে যখন বড় হচ্ছি, তখন দেখছি মা নাম করছেন, আর সেই নামে যখন আমি ভাইব্রেশন হচ্ছে, আমি যেন অনুপ্রাণিত হচ্ছি, না আমার নামিতে যেন তিনি অভেদ হয়ে উঠছেন।
মা সেই নাম জেনেছিলেন, আর সে নামের মূর্ত রূপ হিসাবে তিনি মায়ের পেটের মধ্যে তিনি গ্রোথ হচ্ছেন, বাড়ছেন। আর ঠাকুর একটা একটা এক্সপ্রেস করছেন, বলছেন আস্তে আস্তে যখন আমি মায়ের পেটে যখন বড় হচ্ছি, আমাকে তখন মা কি সুন্দর করে সেই আমার তার জরায়ুর মধ্যে ওইটুকু জায়গার মধ্যে আমি জলের মধ্যে ভাসছি, আমি যদি না পড়ে যাই, তার সেই আম্বিলি কাছের কর দিয়ে দড়ি দিয়ে কেমন সুন্দর করে আম্বিলি কাছে রে দিয়ে আমাকে সুন্দর করে ধরে রেখে তার আদর যত্ন করে আমাকে তার জলের মধ্যে, সেই ইউট্রাসের জলের মধ্যে আমাকে ভাসিয়ে রেখেছেন। তিনি প্রাণ দিয়ে আমাকে ভাসিয়ে রেখেছেন। আমি স্পন্টেনিয়াসলি অনবরত সেখানে নাম করেছি, নামের অনুভব আমি পেয়েছি। এই যে তারপরে ঠাকুর বলছেন, আমার যখন জন্ম হলো, তারপরে যখন নাড়ি কাটা হলো, সে স্মৃতিও, মাও কষ্ট পাচ্ছেন নাড়ি কাটার সময়, আমিও কষ্ট পাচ্ছি। এই যে কষ্ট পাওয়ার স্মৃতিও আমারও মনে আছে। এই যে প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে ঠাকুর যে মায়ের সাথে যে একাত্ম হয়ে যে প্রতিটা মুহূর্তে তিনি যে একাত্ম হয়েছিলেন, এটা তার দিক নিদর্শন। তারপর তিনি মাকে খুশি করার জন্য জীবনে তিনি কি করলেন, তার কর্মজগৎ তিনি শুরু করলেন। সেই আশ্রমে মাকে প্রতিটা মুহূর্তে আশ্রমে তিনি খুশি করার জন্য তিনি ওই আপূর্বক শ্রম ধাতু, যাকে বলা হয় আশ্রম, সেখানে তিনি নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে, তাই আমরা শতনৌর্গার মধ্যে পাই, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। নিরলসের মূর্ত রূপ হিসাবে একবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো জগতে কিন্তু প্র্যাকটিক্যালি আমার কোনো কাজ নেই, কিন্তু আমি কর্ম সৃষ্টি করি। আর কর্ম যদি না সৃষ্টি করি তাহলে কি হয়, মানুষ কিন্তু ধর্মক্ষয় হয়, তার বর্ণ ক্ষয় হয়, এখানে বর্ণ সংকর তৈরি হয়, ধ্বংস হতে থাকে, কুল ধ্বংস হয়। তাই ঠাকুরও ধ্বংস যাতে না হয়, তিনি শুধু সেই কীর্তনের লীলা থেকে শুরু করলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি কর্মযজ্ঞের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিলেন। সে কি কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ যেখানে সমস্ত ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত মানুষ সেখানে সে মুগ্ধ হয়েছে। একটা ওই রকম একটা গ্রাম গঞ্জের মধ্যে তিনি ওই রকম করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে, বিশ্ববিজ্ঞান কেন্দ্র থেকে শুরু করে, রসায়ন সেনা থেকে শুরু করে, আপনার কত কিছু, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, প্রেস থেকে শুরু করে, কত কিছু যে ঠাকুর সেখানে করেছিলেন, হাতে কলমে প্রত্যেকটা মানুষকে স্মল ইন্ডাস্ট্রির একটা মূলধন হিসাবে তিনি তৈরি করেছিলেন। এই মাকে খুশি করতে গিয়ে প্রতিটা স্টেপে স্টেপে তিনি করছেন, আর তিনি মাকে তিনি খুশি করে চলেছেন। তার মাকে খুশি করে এক একটা স্টেপ বাই তিনি এগিয়ে চলেছেন। আজকের দিনে আমরা ভাবি যে কেন ঠাকুর এটা করেছিলেন, শুধু কি মাকে খুশি করার জন্য? হ্যাঁ, অবশ্যই মাকে খুশি করার জন্য। তার পিছনে আরেকটা কারণ ছিল। ভারতবর্ষ তিনি জানতেন, এই 134 কোটি 45 কোটি ভারতবর্ষে কখনোই প্রত্যেকটা মানুষ চাকরি পেতে পারে না। তাই তিনি চেয়েছিলেন আমরা প্রত্যেকটা মানুষ হাতে কলমে শিখে স্মল ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে আমরা যাতে পেটের ভাত জোগাড় করতে পারি। তাই ওই মডেলটা তিনি এক্সাম্পল হিসাবে নিরলস হয়ে তিনি কর্ম করে আমাদের পৃথিবীর বুকে তিনি কর্ম সৃষ্টি করেছিলেন, স্মল ইন্ডাস্ট্রি করে, যাতে আমাদের পেটের ভাতটুকু আমাদের থাকে। আজকের দিনে আজকে মোদিজি শাহজি তিনি বলছেন যে আমাদের আজকে বিজেপি গভর্নমেন্ট তিনি বলছেন যে আমরা আজকে প্রত্যেকটা মানুষকে চাকরি এখন দিতেই পারবোই না, কোনো মতেই সম্ভব না 130 কোটি মানুষকে। কিন্তু তাদের পেটের ভাত আজকে যদি আমরা জোগাড় করতে হয়, তাহলে একমাত্র লার্জ ইন্ডাস্ট্রি নয়, সেটা হচ্ছে একমাত্র স্মল ইন্ডাস্ট্রি ঘরে ঘরে চালিয়ে যেতে হবে, ঘরে ঘরে স্মল ইন্ডাস্ট্রি চালিয়ে যেতে হবে। আর কি বলছেন, যাতে রোগ শোক ব্যাধি জরা যাতে না আসে, তার জন্য চিন্তা করতে হবে। তার কারণ রোগের পিছনে আমাদের প্রচুর কোটি 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 টাকা আজকে ভারতবর্ষে বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরে। আর কিসে বেরিয়ে যাচ্ছে? প্রত্যেকটা মানুষ এই ক্রোধের বশবর্তী হয়ে কেস কাবাই করে প্রত্যেকটা মানুষ আজকে ধ্বংস, তার ঘরে উকিল ঢুকেছে, উকিল ঢোকার পর তারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আস্তে আস্তে তারা অনেক মানুষ নিরলস হয়ে আজকে অলস হয়ে তাদের একটা কঠিন জীবনযাপনের মধ্য দিয়ে তাদের সবকিছু মানুষ, সমস্ত পরিবারের সবাই কিছু না কিছু ইনকাম করে, কিন্তু অলস জীবনযাপনের আর কাম ক্রোধ লোভের বশবর্তী হয়ে তাদের নিজের জীবনকে ধ্বংস করছে। ঠাকুর এইগুলোর এক্সাম্পল সৃষ্টি করেছেন, এইগুলোর এক্সাম্পল সৃষ্টি করে আমাদের সৎসঙ্গের মধ্য দিয়ে এমন একটা ধারা তিনি সৃষ্টি করেছেন, যে ধারার মধ্য দিয়ে যদি আমরা চলি, ঠাকুরের ইডিওলজি যদি আজকে আমরা ঠিকভাবে ফলো করি, তাহলে আজকে আমরা কেউ বেকার থাকবো না, কেউ। আজকে তাই ঠাকুরের এই যে ইডিওলজি ধরে আজকে প্রত্যেকটা মানুষ, আমি দেখেছি জলপাইগুড়িতে আছে, আমি যখন 20 বছর আগে যখন জলপাইগুড়ি আসছিলাম, দেখেছিলাম তারা খুব ছোট ছোট একটা, দেখেছি ছোট্ট একটা 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 ইষ্ট পরিবার, জঙ্গল চারিদিকে জঙ্গল, তার সেই বাড়ি থেকে একটা মাশরুমের চাষ করেছে। তারা হোল টাইম তারা ঠাকুরের সেবা করেছে। সে মাশরুমের চাষ করে সামান্য মাশরুমটুকু আমার চেম্বারে নিয়ে এসে ভিজিট দেওয়ার ক্ষমতা নেই। আজকে 10 বছর পর যখন তার বাড়িতে গেছি, সেই বাড়ি থেকে একজন ইঞ্জিনিয়ার বেরিয়েছে, একজন প্রফেসর বেরিয়েছে, প্রত্যেকটা মানুষ আজকে ইষ্টমুখী হয়ে সেই জঙ্গলের মধ্যে এমন একটা মানুষ, সেই জেনারেশন এবং প্রত্যেকটা মানুষ সস্তেন ব্রত গ্রহণ করে প্রত্যেকটাই জাজ্বল্যমান মানে উদাহরণ সৃষ্টি করেছে। এই যে ঠাকুরের প্রত্যেকটা জিনিস আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি আজকে পরিপালন করি, তাহলে আজকে চাকরির দিকে আমাদের মোহ থাকবে না।
আমরা আমাদের নিজের জীবনকে আমরা আপনার উচ্চ থেকে উচ্চতরের দিকে নিয়ে যেতে পারবো। ঠাকুর শেষ জীবনে এই মায়ের জীবনের আমি শেষ কথা বলি, এমন ভাবে এতে তিনি মা যখন দেহরক্ষা করলেন তারপরে মাঝে মাঝে তিনি মায়ের স্মরণ স্মৃতি করতেন। শেষ জীবনে তিনি যখন দেহরক্ষা করলেন সেই দিন সকালবেলার ঘটনা শোনেন। কি ঘটনা? সেই দিন সকালবেলাও যিনি দেহরক্ষা করলেন তার আগের দিনের ঘটনা। সেই দিন তিনি ঠাকুর বলছেন যে ওই যে ব্রজগোপাল দত্ত রায় তাকে বলছেন, আপনি তো আমার জীবনে লিখেছেন, কিন্তু আপনি কি পারবেন না আমার মায়ের জীবনে লিখতে? তিনি তার কাছে হাত জোর করে অনুনয় বিনয় করছেন। তার পরবর্তী ক্ষেত্রে ঠাকুর তো দেহরক্ষা করলেন, পরবর্তী ক্ষেত্রে তিনি মায়ের জীবনী কিছুটা লিখেছিলেন। তাই ঠাকুর শেষ জীবনে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাকে স্মরণ করেছেন। মাকে স্মরণ করা ছাড়া তার বিকল্প কোনো রাস্তা ছিল না এমন ভাবে। তবে হ্যাঁ, এর পরবর্তীকে আরেকটা প্রসঙ্গ এখানে আসি, একটা প্রাসঙ্গিকতা। আমি জলপাইগুড়ি থেকে সেই প্রাসঙ্গিকতা শুনেছি, তাই ঘটনাটা বলছি। এই ঘটনা হয়তো অনেকের কাছে জানা নয়। অনেকদিন আগের ঘটনা বলছি। আমাদের জলপাইগুড়িতে একজন বিশিষ্ট ভক্ত ছিলেন এবং ঋত্বিক মানুষ, তিনি প্রমোদ বিশ্বাস করে। সেই প্রমোদটা যখন ইয়ং বয়স ছিল, খুব রকচটা মানুষ এবং খুব কোনো সত্যবাদী মানুষ, চা বাগানে চাকরি করতেন। তো তিনি একবার ঠাকুরকে দর্শন করতে গেছেন। ঠাকুরকে দর্শন করতে গিয়ে কেষ্টদা বসে আছেন। তা তিনি উসকুস করে কেষ্টদাকে বিরক্ত করছেন, বলছে আমার একটা প্রশ্ন আছে। তো কি প্রশ্ন? তা বলছে আমি ঠাকুরকে প্রশ্ন করবো। আর কেষ্টদা তত থামাচ্ছেন, বলছে তুমি আমাকে বলো, ঠাকুর তখন অন্য কাজে ব্যস্ত আছেন। আর ঠাকুর তুমি আমার কাছে বলো, আমি দেখি চেষ্টা করি কি প্রশ্নটা আছে। বলছেন তো ঠাকুর তখন বলছেন যে কি প্রশ্নটা কি তুমি আমাকেই বলো। ঠাকুর তখন তাকে হস্তক্ষেপ করে বলছেন, তো বলছেন ঠাকুর একটা হাত জোর করে আমার কাছে একটা প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে এই, আমরা তো আপনাকে ভজনা করি, আপনি হচ্ছেন আমাদের পিতা মাতা, আপনি বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা। তো আপনি তো নর্মাল ভাবে একটা মায়ের মধ্য দিয়ে তো আসতে হয়, কিন্তু তা সত্ত্বেও আপনার বাবা মাও কিন্তু আপনি সৃষ্টি করেছেন, এটা আমরা বিশ্বাস করি। তার কারণ সেই পৃথিবীর সৃষ্টিকর্তা আপনি, এবং আপনার থেকে সবই সৃষ্টি। তো আপনি আপনার মাথার উপরে কেন এখনো পর্যন্ত বাবা মার ফটো আছে? এটা আমার একটাই প্রশ্ন আছে, বাবা মার ফটো আপনার মাথার উপরে কেন? এই কথা যখন তার কাছে যখন আলোচনা হচ্ছে, তখন ঠাকুর বলছেন যে তখন বলছেন ঠিক করেছিস, হাত ওখানে বলছেন ঠিক করেছিস। এই তখন কেষ্টদা তখন তার সম্বিত ফিরে এলো। তারপর কেষ্টদা ঠাকুরের ইঙ্গিতে সেই তার বাবা মার ফটো দেখবেন মাথায়, কিন্তু এখন আর বাবা মার ঠাকুরের মাথার উপরে ওই যে পার্লারে ঠাকুর বসেন তার উপরে কিন্তু মাথার বাবা মার ফটো নেই, ওই পিছন দিকে দূরে পিছন দিকে আছে। তাই আমরা যখন প্রণাম করি সেই ঘটনার পর থেকে দেখবেন ঠাকুরের মাথার উপরে বাবা মার ফটো আর সেখানে নেই। এই যে ঘটনাটা, তার মানে ঠাকুর আবার ইঙ্গিত দিলেন যে যা কিছু আমি কিন্তু আমি সবার সৃষ্টিকর্তা, আমি আমার বাবা মা থেকে আসতে পারি, কিন্তু তারাও আমার মধ্য দিয়ে তার পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছেন। তাই তিনি আমাদের জগৎ সংসারে একমাত্র ত্রাতা, একমাত্র পরিত্রাতা, তাই তিনি পরম পিতা। আর এই আজকের দিনে তার যে বার্তা, এই তিনি যখন পুরুষোত্তম যখন পৃথিবীর বুকে অবতীর্ণ হন, তিনি তিনটে পারপাস নিয়ে আসেন। তার তিনটে পারপাস থাকে। কি পারপাস? তিনি হচ্ছেন আমাদেরকে তিনি করেন লোক রক্ষার্থে, মানে প্রত্যেকটা মানুষ, আমরা যারা দীক্ষা নিয়েছি না নিয়েছি, প্রত্যেকটা প্রাণী জগৎকে তিনি রক্ষা করেন। আরেকটা জিনিস হয়, লোক শিক্ষার্থে আসেন। হ্যাঁ, লোক শিক্ষার্থে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, দেখো এবার সব নলেজ আমি তোমাদের দিয়ে যাচ্ছি না, আমি সত্তর আসছি। এই যে লোক শিক্ষার্থে তার যে পারপাস তিনি আসেন। আরেকটা, এইটার মধ্যে সবকিছুর আওতায় আনতে গেলে লোক রক্ষার্থে ও লোক শিক্ষার্থে যদি করতে হয়, তাহলে লোক সংগ্রহ করতে হয়। তাই তিনি লোক সংগ্রহার্থ একটা প্রচেষ্টা তিনি চালান। এই লোক সংগ্রহার্থ হচ্ছে অ্যাকচুয়ালি নিষ্কাম কর্মযোগ্য। আর নিষ্কাম কর্মযজ্ঞের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, অর্জুনকে বলছেন তুমি নিষ্কাম কর্ম সাধনা করো। এখানে তোমার কর্মের উপরে, তোমার ফলের উপরে তোমার আশা থাকবে না, তুমি কর্তৃত্ব ভাব ত্যাগ করো। তুমি তেমনি করে তুমি ঈশ্বরকে ভেবে ঈশ্বরের কর্ম অনুপাতি তার প্রীতির কর্ম তুমি করো। এইটা হচ্ছে নিষ্কাম কর্মযজ্ঞ। তাই তা আমাদের কাছে আচার্যদেব শ্রী দাদা আজকে সেই ঠাকুরের সেই লোক সংগ্রহার্থে যে তার বার্তা, আজকে তিনি চেয়েছিলেন দাদার কাছে 1.5 কোটি মানুষ, আজকে সেই দাদা সেই লোক সংগ্রহার্থে তিনি 4.5 কোটি মানুষ আমরা উদ্ভিন্ন হয়েছি। আজকে তিনি আবার আমাদের কাছে এই করোনা পরিস্থিতি চাইছেন যে আমরা 3.5 কোটি, এখনো পর্যন্ত 3.5 কোটি আমাদেরকে দীক্ষা দিতে হবে, তিনি আমাদের কাছে চাইছেন। কিন্তু আমরা সত্যি সত্যি এখনো কিন্তু ঢিলাঢালা দিয়ে চলছি। তার কারণ একটি বাস্তবে আমরা 4.5 কোটি মানুষ, তিনি এক জায়গায় পূজনীয় অবিন্দারা বলছেন যে আমরা 4.5 কোটি যদি মানুষ হই, তাহলে একজন গুরু ভাই যদি একটা করে বছরে যাজন করে দীক্ষায় নিয়ে আসতে পারি, তাহলে 4.5 কোটিতে কতদিন লাগে? দাদা তো মাত্র 3.5 কোটি চেয়েছেন। তাই সে প্রত্যেকটা মানুষকে আজকে আমরা উজ্জীবিত হতে হবে। পূজ্যত বাবাইদা দীক্ষা দিয়েছেন 3 মাসের মধ্যে 5 লক্ষ দীক্ষা দিয়েছেন।
আজকে হিসেব করে দেখলে 50,000 মানুষ আছে কিনা ইষ্টবিধি করার ঠিক নেই। তাই আজকে আমাদেরকে ওই প্রত্যেকটা মানুষকে আমরা নতুন মানুষকে যেমন যাজন করব, উপরন্তু যারা যে সমস্ত মানুষ দীক্ষা নিয়ে কিছু করছে না সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে তাদের দরকার হলে ফোন করে তাদের কাছে পৌঁছে সেবা দিয়ে তাদেরকে আবার নাস্তা দিয়ে আবার পুনরুজ্জীবিত করে তাদের পুনর্দীক্ষার্থে পুনর্ব্যবস্থা করে আবার তাদের পুনরুজ্জীবিত করার মধ্য দিয়ে আবার লোক সংঘাতে আমরা কাজ করতে থাকবো, তাহলে কিন্তু কাজটা খুব ইজি হয়ে যাবে। যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ এর মধ্য দিয়ে অর্থাৎ তিনি বলছেন তুমি যা যা জেনে সব ত্যাগ করো, অর্জুন তুমি সব ত্যাগ করো, ত্যাগ করে তুমি কি করো, তুমি আমার গতির সাথে গতিপ্রাপ্ত হও। অর্থাৎ আমি যে গতি নিয়ে আসছি জগৎ সংসারকে বাঁচানোর জন্য, আমি যে গতি নিয়ে আসছি, স্পিড যে নিয়ে আসছি, সেই স্পিডের সাথে তুমি সবকিছু ত্যাগ করে তুমি আমার স্পিডের সাথে যুক্ত হও। তাই ঠাকুর এক জায়গায় বলছেন পুণ্যপতিতে যে দেখো এই যে ধান দেখেছো, মায়েরা কি করে, ধান যখন হয় একটা ধান হয় তার মধ্যে চাল থাকে, আর একটা ধান হয় তার তুমি চিটো ধান থাকে, মায়েরা কুলো দিয়ে বেঁচে চিটো ধানটাকে বের করে দেয়, আর ওই ভালো ধান থেকে চাল তৈরি করে আমরা খাই। এমন একটা দিন আসতে পারে আমরা যদি এই আচার্যের গতির সাথে যদি গতি প্রাপ্ত না হয়, এমন একটা দিন আসতে পারে ওই চিটো ধানের মতো আমাদেরকে কিন্তু বেরিয়ে যেতে হবে, আর কিন্তু ঈশ্বরকে উপভোগ করার কোনো জায়গা থাকবে না। তাই এখনো সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে, যে সময়ে আমরা আচার্যের সাথে গতিপ্রাপ্ত হয়ে আমরা সেই কাজটাকে লোক সংগ্রহার্থে তার কাজের সাথে যুক্ত হয়ে আমাদের নিজের জীবনটাকে ধন্য করি। তাই আচার্যের যে মন্ত্র আমাদের মধ্যে আছে, যে যে তার মধ্যে যে তিনি আচার্য মন্ত্রের মধ্যে যে আমরা বলি সেই আচার্যের মন্ত্রের মধ্যে শান্তি স্বস্তি বিধায়ক, যে শান্তি স্বস্তি পেতে গেলে আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি আচার্যের সাথে যুক্ত হয়ে তার গতির সাথে যুক্ত হতে হবে এবং লোক সংগ্রহার্থে সেই যুক্ত হতে হবে। এটাই কিন্তু একমাত্র আজকের দিনে আমাদের চরম কাজ। আর এই সৎসঙ্গের মধ্য দিয়ে পূজ্য বাবাইদার যে আশীর্বাদ, আমাদের যা কিছু অল্প স্বল্প ডিপ্রেশন যা কিছু আছে প্রত্যেকটা পরিবারে এই সৎসঙ্গের মধ্য দিয়ে যুক্ত হয়ে আমাদের জীবনটাকে উৎফুল্লের মধ্য দিয়ে তার সাথে যুক্ত হয়ে আমরা সেই ডিপ্রেশনটাকে কাটিয়ে উঠে সবার শান্তি হবে, স্বস্তি হবে। এখানে আমি শেষ করছি, সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। ডাক্তারবাবু খুব সুন্দরভাবে ঠাকুরের কথা পরিবেশন করলেন এবং খুব এত সুন্দর হয়েছে, খুব মনোমুগ্ধ একদম। তাই ডাক্তারবাবুর